রাইট ফর্ম অফ ভার্ব। বর্তমান ঘটনার ক্ষেত্রে বি ভার্বের 3টি ফর্ম রয়েছে: এম, ইজ, আর। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই এর ক্ষেত্রে এম। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একজন ব্যক্তি বস্তু বোঝালে, একজন ব্যক্তি বস্তু বিষয় পেশা ইত্যাদি বোঝালে ইজ, একাধিক বোঝালে আর। অর্থাৎ কোনো ব্যক্তি বস্তু বিষয় পেশা একাধিক বোঝালে সেক্ষেত্রে আর এর ব্যবহার হবে। হ্যাভ ভার্বের ব্যবহার। হ্যাভ ভার্বের 2টি ফর্ম রয়েছে: হ্যাভ, হ্যাজ। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে অর্থাৎ আই এবং থার্ড পারসন এবং প্লুরাল নাম্বার অর্থাৎ যে কোনো নাম্বারের ক্ষেত্রে হ্যাভ, তবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ। আমরা আরও শর্টলিভাবে বলতে পারি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একজন ব্যক্তি বস্তু বিষয় বোঝালে শুধুমাত্র হ্যাজ, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ এর ব্যবহার হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একজন ব্যক্তি বস্তু বিষয় বোঝালে ভার্বের সাথে এস অথবা ইয়ের যোগ হবে, বাকি সকল ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। নট বি অর্থাৎ হওয়া না বা না হওয়া। এম, ইজ, আর প্লাস নট, না থাকা। হ্যাভ, হ্যাজ প্লাস নট। আর অন্যান্য ক্ষেত্রে ডু নট অথবা ডাজ নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আই অ্যাম এ পারসন, হি ইজ পোর, দে আর ট্যালেন্ট, আই হ্যাভ এ কাউ, শি হ্যাজ এ গার্ডেন, আই গো টু কলেজ, দে ইট রাইস, শি লাভস মি, I am not sure, she is not poor, they are not active, he has no money, I have no idea, I do not like you, he does not come here daily. শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের বর্তমান ঘটনার ক্ষেত্রে ভার্ব এর ব্যবহার। এক পলকে আবার একটু বলি আমরা। বি ভার্ব এর 3টি ফর্ম রয়েছে বর্তমানকালে: এম, ইজ, আর। হ্যাভ ভার্বের 2টি ফর্ম রয়েছে: হ্যাভ, হ্যাজ। এছাড়া অন্য অন্য ভার্বের ক্ষেত্রে 2টি ফর্ম লক্ষ্য করা যায়: একটা ভার্বের বেস ফর্ম, আরেকটি ভার্বের সাথে এস অথবা ইএস। নেগেটিভের ক্ষেত্রে এম, ইজ, আর প্লাস নট। হ্যাভ ভার্বের ক্ষেত্রে ডু